প্রতিদিন এক রকমের চিকেন রান্না করতে কার ভালো লাগে বলো তো? তোমাদের যদি মন চায় এভাবে একদিন চিকেন রান্না করে খেয়ে দেখো। আমি আজকে রান্না করলাম, ভীষণ মজা হলো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে খুব অন্যরকমভাবে চিকেন রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো। প্রথমে একটা মুরগি নিয়ে নিলাম, এখন কেটে নিতেছি। ভেবেছিলাম জামাই বাসায় নেই, দুদিন একটু রান্না বান্না কম করব, একটু আরামে থাকবো, কিন্তু সেটা আর হলো কোথায়? ভগবানের সব কিছু দিল, পেটটা যদি না দিত। পেট আছে কিন্তু খাবার তো লাগবেই, পেটে রয়েছে বড় জ্বালা। তো সেজন্যে আজকে রান্নাটা করতেছি। আমার ভালো লাগতেছে না রান্না বান্না আজকে করতে। তাও ছেলে মেয়ে আছে, আমি আছি, তিনজনের রান্না বান্না তো করাই লাগবে। তো এখন মাংস কেটে নিলাম, তো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো মুরগিটা নিয়ে আসছে অনেক আগে, গোটাই রেখে দিলাম। একসঙ্গে অনেকটা মুরগি নিয়ে আসছে, তো এতগুলা মুরগি তো কাটা সম্ভব না একসঙ্গে, তো গোটাই রেখে দিলাম। তো যে সময় এখন যেহেতু আমি তোমাদের সাথে রান্না শেয়ার করি, তো যে সময় যেটা আমার আইডিয়া আসে, তো ওই সময় সেটাই রান্না করার চেষ্টা করি। তো আজকে একটা আইডিয়া আসলো মাথায় যে এভাবে আজকে চিকেনটা রান্না করি, আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো পরে যে মুরগিটা বের করে নিলাম আর এখন রান্নাটা করে নিতেছি। তো ব্যাস খুব সুন্দর করে ধুয়ে তো নিলাম। এখন এই যে মেখে নেব। এখানে দিয়ে দিলাম গোলমরিচ আর পরিমাণ মতন লবণ, আর একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিলাম। তো এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই মুরগিটা আমি আজকে রেখে দেব না, সাথে সাথে ভেজে নেব, তা না হলে জল বেরিয়ে যাবে, ভাজতে অনেকটাই সমস্যা হবে আমার। ডিম বলো মুরগি বলো, আমার আগে তেলে ভাজতে আমার খুবই অসুবিধা হয়, ভয় করে। তো এই যে দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি বলছি না চিকেনটা অন্যভাবে রান্না করব। তো গোলমরিচ হলুদ দিয়ে তো মেখে নিলাম, এখন ভেজে নেব আলাদা। ভেজে তারপরে মশলা কষিয়ে আমি চিকেনটা রান্না করব। ভীষণ মজা এই চিকেনটা। তো তোমরা বন্ধুরা, আমি কিন্তু আজকে চিকেনের নামটা বলবো না, তোমরাই নিজেরাই বলবে এটা কি, রেসিপিটার নাম কি দেওয়া যায় আর এই রান্নাটার নাম কি। তো এখন এই যে খুব ভালোভাবে ভেজে নেব। তো অল্প আছে কিন্তু চিকেনটা ভাজতে হবে, বেশি আছে ভাজলে চিকেনটা কম সিদ্ধ হবে আর পুড়ে যাবে। তো এই যে আমি এ ফাঁকে মশলাটা বেটে নেব, আস্তে আস্তে ভাজবো আর মশলাটা বেটে নেব। আদা রসুন আছে একসঙ্গে নিয়ে নিলাম, একসঙ্গে বেটে নেব। আজকে যে মাংসটা আমি রান্না করব, তোমরা মন চাইলে লুচি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে। এত মজা এই চিকেন রান্নাটা। এমনি নর্মালি আমরা যেভাবে মাংসটা মেখে রান্না করি, তার চেয়ে অনেক দ্বিগুণ বেশি এভাবে রান্না করলে মজা হয়। তোমরা খেয়ে আমাকে বলবে আসলে অনেক মজা, তোমরা নিজেরাই বলবে, আমার বলা লাগবে না। তো এই যে দেখো আদা রসুন আমি আর একটা বাটা দিয়ে দিতেছি। আজকে মশলা একটু বেশি নিলাম, এই মাংসটা একটু মশলা বেশি দেওয়া লাগবে। তো এই যে এখন বাটা শেষ আদা রসুন, তো সেটা তুলে নিতেছি। তো পেঁয়াজ আলু এগুলা আগে কেটে নিয়ে নিলাম। যার যেমন রুচি বন্ধুরা, তোমাদের জানি না তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না এভাবে মাংস রান্না করলে, বা হয়তো অনেকে জানো এভাবে মাংস রান্না। তো আজকে কিন্তু আমি প্রথমবার এভাবে মাংসটা রান্না করলাম, তো সেজন্য আবার তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে মাংস ভাজা শেষ, অল্প আছে, আমি মাংসটা ভালোভাবে ভেজে নিলাম। তো আলুও ভেজে নেব, আলুও একদম বড় বড় করে চাকা করে কেটে নিলাম। তো এখানে দিয়ে দিলাম জিরা আর শুকনো লঙ্কা, আমি একসঙ্গে বেটে নেব। বাটা শেষ, এখন তুলে নেব। আর হাত খেলো আমার কাটা, কিন্তু মাংস রান্না করতেছি, মরিচ বাটতেছি, মরিচ হাতে লাগলে জ্বালা করতেছে। তো সেজন্য খুন্তি দিয়ে বুদ্ধি খাটিয়ে এভাবে তুলে নিতেছি। তো গ্রামের লোকেরা কি করে, সুপারির খোল দিয়ে এভাবে মরিচ বাটলে তোলে। তো শহর অঞ্চলেতে কোথায় আমরা পাবো? তো এখানে আমি কি করলাম, খুন্তি দিয়ে আমি এমনিতেই হাত দিয়ে তুলে ফেলি।
কিন্তু হাত কাটা গেল তো তো সেজন্যে এমনি তুলে নিলাম। এখন ফোড়নে তো দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তার হলুদ পরিমাণ মতন, লঙ্কা বাটা, লঙ্কা জিরা দুইটাই একসঙ্গে বেটে নিলাম, সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। তো তেজপাতাও দিলাম, আর এখানে থালের প্লেটের ভিতরে যে মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। তো আর এখানে জল আমি ব্যবহার করব না, খুব ভালোভাবে কষিয়ে তো এখন জলটা দিয়ে দেব। তো এখন তোমাদের মন মতন যত পারো জল ঢেলে নিতে পারো, কারণ এই চিকেনটা একদম নরম নরমে খেতে ভালো লাগে, তো সেজন্য একটু বেশি জল দিয়ে দিলাম। তো ঝোল একদম মানে ফুটে উঠলো। তো এখন চিকেন আলু দুইটি দিয়ে দিলাম। তো এখন বাস ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত জল না শুকায়। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তো এখন বাস নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা, আমার রান্না শেষ। তোমাদের মন চাইলে রুটি, পরোটা, যে কোনো কিছু দিয়ে, ভাত, যে কোনো কিছু দিয়ে খেতে পারবে এই চিকেনটা। তো আমার আজকে চিকেন রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।